আসসালামু আলাইকুম। আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পেঁচা সম্পর্কে 10টি অজানা তথ্য। নাম্বার 1, পেঁচা কোনো প্রকার শব্দ করা ছাড়াই উড়তে পারে। এমনকি সম্পূর্ণ নিস্তব্ধ রুমেও এদের ওড়ার কোনো শব্দ রেকর্ড করা যায়নি। এদের ওড়ায় কোনো প্রকার শব্দ না থাকার কারণে শিকার এদের আক্রমণ টেরও পায় না। নাম্বার 2, গ্রেট ইন্ড পেঁচাসহ কিছু প্রজাতির পেঁচা পানিতে সাঁতার কাটতে পারে। শিকার ধরতে কখনো পানিতে নামলে এরা ভেজা পালক নিয়ে উড়তে পারে না, তখন এরা সাঁতরে তীরে পৌঁছায়। নাম্বার 3, পেঁচাকে আমরা সাধারণত নিশাচর মনে করি, কিন্তু প্রজাতিভেদে কিছু পেঁচা দিনের বেলা শিকার করে। এর মূল কারণ তারা যেসব অঞ্চলে বসবাস করে সেখানে রাতে শিকার পাওয়া যায় না। নাম্বার 4, কিউবার জায়ান্ট আউল হলো পৃথিবীর সবচেয়ে বড় পেঁচা। এদের উচ্চতা প্রায় 3 থেকে 3.5 ফিট পর্যন্ত। তবে এরা বিলুপ্ত হয়ে গেছে। গবেষকরা নিশ্চিত না এরা উড়তে পারত কিনা। যদি এরা উড়তে পারত তবে এরাই হতো পৃথিবীর সবথেকে বড় উড়ন্ত পাখি। নাম্বার 5, পেঁচার ঘাড়। পেঁচা তার চোখ নাড়াতে পারে না, কিন্তু ডানে এবং বামে প্রায় 270 ডিগ্রি পর্যন্ত তার ঘাড় ঘোরাতে পারে। এর দ্বারা এরা 360 ডিগ্রি মানে তার চারপাশে নজর রাখতে পারে। নাম্বার 6, একজোড়া পেঁচা বছরে প্রায় 6000 ইঁদুর শিকার করে, যার কারণে এরা কৃষি জমির আশপাশে থাকলে সেই জমিতে ভালো ফসল হয়। তাই মধ্যপ্রাচ্যে কৃষি জমির পাশে এদের জন্য বাসা তৈরি করে রাখা হয়, যাতে সেখানে পেঁচা বসবাস করতে পারে। এতে তাদের ফসলের ফলন ভালো হয়। নাম্বার 7, তুষার পেঁচা শীতের মৌসুমে দক্ষিণ দিকে প্রায় 3000 মাইল পর্যন্ত ভ্রমণ করতে পারে। নাম্বার 8, পেঁচা 2 কানে 2 রকম শব্দ তরঙ্গ শনাক্ত করতে পারে। এছাড়া এদের শ্রবণ শক্তি এতই প্রখর যে এরা ইঁদুরের খাবার গ্রহণের শব্দ শনাক্ত করতে পারে। নাম্বার 9, নারী পেঁচারা পুরুষ পেঁচার চেয়ে বড় হয় এবং অধিকাংশ প্রজাতির পেঁচা নিঃসঙ্গ একাকী জীবন কাটায়। তবে কিছু প্রজাতি জোড়া বেঁধে বসবাস করে। নাম্বার 10, পেঁচারা বাসা তৈরি করতে পারে না। এরা বেশিরভাগ সময়ই অন্য পেঁচার বাসায় থাকে বা গাছের কোটরে বসবাস করে। আমরা অনেকেই পেঁচাকে অশুভ মনে করি, আবার অনেকে একে লক্ষ্মীর বাহন মনে করে পূজাও করে। কিন্তু এই পৃথিবীতে কোনো কিছুই অশুভ নয়, আবার কোনো কিছু পূজার যোগ্যও নয়। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।